নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিঠু এসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা খুব কম সময়ে, খুব কম খরচে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। 1/4 কাপ চিনি নিলেই চলবে। আমি এখানে হাফ কাপ নিয়েছি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন। সঙ্গে 3টে এলাচ দিয়ে গ্রাইন্ডারে জারে নিয়েছি। চিনিটাকে একদম ফাইনভাবেই গুঁড়ো করব। একদম ফাইন গুঁড়ো করতে হবে। আদা আদা দানাদার গুঁড়ো হলে চলবে না, ফাইনভাবেই গুঁড়ো করে চিনিটা নিয়ে নিতে হবে। এবার চিনিটা ঢেলে ছড়িয়ে নিয়েছি আমি। এখানে আমি এবার নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড। 8 থেকে 9 পিস স্লাইস ব্রেড নিয়েছি। আজকের মিষ্টিটা এই ব্রেড দিয়েই বানাবো। ব্রেডের কালাকাঁদ বানাবো আমি। এখানে প্রথমে ব্রেডের সাইডের যে ব্রাউন পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এই পোর্শনটা থাকলে কোনো অসুবিধা নেই, এটা দিয়েও বানানো যায়। কিন্তু বলে না, পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। যেটা দেখতে সুন্দর তবেই না খেতে ভালো হবে। তাই দেখতে ভালো লাগার জন্যই ব্রাউন পোর্শনগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ব্রেডটাকে ছোটো ছোটো টুকরো করে সেই গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি ভালো করে গুঁড়ো করার জন্য, যাতে বড় বড় ব্রেডের দানা না থাকে। ছোটো বেশ ভালো করে গুঁড়ো করে নেব। একবারে হয়নি, 2-3বারেই আমাকে গুঁড়োটা করতে হয়েছে। এই গুঁড়োটা করে নিয়েছি। এবার এই চিনি যেটা গুঁড়ো করে রেখেছি তার সঙ্গে গুঁড়োটা আমি নিয়ে নিলাম। এখানে এবার আমি দিয়ে দেবো 1/4 কাপ তাজা নারকেল কোরানো। আমি তাজা নারকেলের কোরানোটা নিয়েছি 1/4 কাপ। আপনারা চাইলে বাজার থেকে যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটা নিয়ে হাফ কাপ মতন দিলেই চলবে। নারকেল গুঁড়োটা দেবেন যাতে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ 4 টেবিল চামচ, একদম ভরে ভরে। গুঁড়ো দুধটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দিলে কালাকাঁদের টেস্টটা খুব সুন্দর হয়, তবে কালাকাঁদের টেস্টটা আসবে। এখানে কালাকাঁদ বানাচ্ছি তো, তাই গুঁড়ো দুধটা একদম মাস্ট দিতেই হবে। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা সুন্দর আসবে। এবার এখানে আমি নিয়েছি 1/4 কাপ দুধের সর। দুধের সরটা 1/4 কাপে কতটা লাগছে সেটা দেখাবো। পুরোটা একসঙ্গে দিইনি, একটু একটু করে দিয়ে মাখাতে হবে, তবে মোটামুটি ঠিক হবে, নাহলে ডো পাতলা হয়ে যাবে। এখানে যদি কারোর দুধের সর না থাকে তাহলে দুধ দিয়েই মাখালে হবে। দুধটা 1 চামচ করে দিয়েই মাখাবেন, ডোটা যাতে খুব বেশি পাতলা না হয়। দেখুন এই চটচটে হয়েছে, এরকম ডোটাই দরকার, কালাকাঁদটা নরম হবে তাহলে। দেখুন এতটা সর আমার বেঁচে গেছে 1/4 কাপের। 1/4 কাপ যায়নি। দুধ দিয়ে মাখান, সর দিয়ে মাখান, কম কম করে দিয়ে মাখাবেন, তাহলে কিন্তু ডোটা ঠিক আসবে। নাহলে পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে গেলে ভালো লাগবে না। আমার খুব বেশি শক্ত হলেও ভালো লাগবে না। মোটামুটি ওই রকম চিপচিপা ডো দরকার মিষ্টিটা বানানোর জন্য। এবার একটা থালায় আমি ঘি নিয়ে ঘিটা এই ব্রাশ করে দিচ্ছি। কেউ চাইলে অন্য কোনো থালা, বাটি বা মিষ্টি জমানোর ট্রে, কেক জমানোর ট্রেতেও মিষ্টিটা জমিয়ে নিতে পারেন। এবার বলে দিয়ে আমি শুধু ঘির উপরে মিষ্টিটা সেট করেছি। আপনারা বাটার পেপার দিয়ে তার উপরে ঘি দিয়েই মিষ্টিটা সেট করবেন, কারণ আমার মিষ্টিটা উঠাতে কষ্ট হয়েছে। আমি ভাবলাম হয়তো ঘি দিয়ে সেট করার পরে মিষ্টিটা সুন্দরভাবে উঠে যাবে, কিন্তু না, মিষ্টিটা উঠাতে একটু কষ্ট হয়েছে। তাই আপনারা বাটার পেপার দিয়েই তারপরে মিষ্টিটা সেট করবেন। এবার আমি আমার এই হিসেবে একটু পাতলা করেই মিষ্টিটা করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করে করতে পারেন। আমি কালাকাঁদ বানাবো তাই একটু পাতলা পাতলা করে পিস করবো, তাই পাতলা করে আমি ছড়িয়ে নিচ্ছি সুন্দর করে। হাত দিয়ে এরকম করে নিতে পারেন, সেট করে নিতে পারেন, বা প্যাচুলা থাকলে প্যাচুলা দিয়ে সেট করে নিতে পারেন। এটা সেট হয়ে গেছে। এবার আমি কিছু উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। কিশমিশ আর পিস্তা আমি ছোটো করে কেটে গেছি, ওইটা দিয়ে দিচ্ছি। ভালো করে সেট করে এটাকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য 3 থেকে 4 ঘন্টা মতন রেখে দেবো। মিনিমাম 2 ঘন্টা রাখতে হবে। ডিপ ফ্রিজে রাখবো না, এমনি ফ্রিজেই রেখে দেবো। বের করে আমি কেটে নিয়েছি, স্লাইস করে নিয়েছি, পিসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তখন ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখেছেন এই যে তুলতে কষ্ট হচ্ছে বলেছিলাম না, ওই জন্য বাটার পেপার দিয়ে দেবেন। কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর হয়েছে দেখতে যেমন, আর খেতে অসম্ভব সুন্দর হয়। আপনার বাড়িতে যদি কোনো আত্মীয় আসে না, আপনি যদি এইরকমভাবে মিষ্টি বানিয়ে সার্ভ করেন, তাহলে বুঝতেই পারবে না যে ব্রেড দিয়ে কালাকাঁদ তৈরি করেছেন। সবাই ভাববে যে দোকান থেকেই কিনে এনেছেন। পরে জিজ্ঞাসা করলে বললে বুঝতেই পারবে না যে ব্রেড দিয়ে বানিয়েছেন।
এত সুন্দর হয়, দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটাই সুন্দর হয়। মোটামুটি 2-1 টাকা খরচে 10 থেকে 15 টাকা পিস কালাকাঁদ তৈরি করা যায়। অসম্ভব সুন্দর হয়। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর কতটা নরম হয়েছে, সফট হয়েছে। দেখুন দেখতে সুন্দর হয়েছে। আর দেখুন একদম সফট, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। প্লিজ বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ। টাটা।